রাশিয়ার গভীরে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে এবার নতুন রণকৌশল হাতে নিয়েছে ইউক্রেন। দেশটিতে চলমান জ্বালানি সংকটকে আরও তীব্র করতে এবং ক্রেমলিনের যুদ্ধ সক্ষমতা গড়িয়ে দিতে লং রেঞ্জ অপারেশনস কমান্ড ও জয়েন্ট র্যাপিড রেসপন্স ফোর্সেস নামে দুটি বিশেষ সামরিক শাখা গঠনের ডিক্রিতে সই করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ড্রোনের সর্বোচ্চ ব্যবহার ও গোলন্দাজ বাহিনীর সমন্বয়ে এই বিশেষ কমান্ড পরিচালিত হবে। আজ আমি সশস্ত্র বাহিনীর মধ্যে একটি নতুন দূরপাল্লার অপারেশনস কমান্ড গঠনের ডিক্রিতে সই করেছি। এই যুদ্ধ শুরুর জবাবে রাশিয়ার উপর বৈশ্বিক প্রভাব বিস্তারের জন্য এটি কার্যকর ভূমিকা রাখবে। এই কমান্ড রাশিয়ার যুদ্ধ করার ক্ষমতা আরও কমিয়ে আনতে সমস্ত উপলব্ধ সম্পদকে কেন্দ্রীভূত করবে। ইউক্রেনের এই সামরিক প্রস্তুতির মাঝে কিয়েভ সফরে এসে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি জানান, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে হোয়াইট হাউসের সাথে চুক্তি হয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতকে আরও শক্তিশালী করবে। তবে পুতিনকে আলোচনার টেবিলে আনতে ওয়াশিংটনের চেয়ে চায়নার ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই সেনেটর। The road to ending this war, the road to peace, passes through Beijing more than it does Washington, Kyiv, or Moscow. China has an oversized influence. I'd like them to use their influence for the good of the world. কূটনৈতিক ও সামরিক এই তৎপরতার মাঝেই ইউক্রেন জুড়ে আগ্রাসন আরও তীব্র করেছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে রাশিয়ার 7টি বিমান হামলায় ভাই বোন সহ অন্তত 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া রাজধানী কিয়েভে গভীর রাতে রাশিয়ার আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ সাবস্টেশন ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়া সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।